বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা। তো আমরা এক নজরে দেখে নেব এই সপ্তাহের যাবতীয় সকল আপডেট সরকারি বেসরকারি এবং কোম্পানির সার্কুলারগুলো। ঠিক আছে, তো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, দেখেন সাবস্ক্রাইব লেখা একটা বাটন আছে আপনার ফোনের ডান সাইডে, সেখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু যখনই আমরা আমাদের এই চ্যানেলে নতুন নতুন জব সার্কুলার ভিডিও ছাড়বো আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন শুরু করা যাক, দেখা যাক কোনগুলো সার্কুলার আমরা এই সপ্তাহে প্রকাশিত হয়েছে। তো এখানে বাংলাদেশ নির্বাচন কমিশন ৩৬৯ জন অলরেডি কিন্তু প্রকাশিত হয়েছে, আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, বিস্তারিত আপনারা দেখে নিতে পারবেন। তো এখানে সবচেয়ে বেশি নেবে অফিস সহায়ক এবং কম্পিউটার অপারেটর। আপনারা যারা এসএসসি এবং এইচএসসি পাস করছেন, বাংলাদেশ নির্বাচন কমিশনে কিন্তু ৩৬৯ পদে আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, পদসংখ্যা ৮৫ জন নিবে। এখানেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যারা অফিস সহায়ক পদে। আপনারা যারা এসএসসি পাস করছেন ৭৬ জনে আবেদন করতে পারবেন। ঠিক আছে, তারপরে রিসেপশনিস্টটি ২ জন নিবে, এগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। মোট এখানে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৮৫ জন নিবে। আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু এর আগে ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারবেন। তারপরে সম্মিলিত সামরিক হাসপাতালে ১০৩ জন নিবে। তো এখানেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বার্তাবাহক আছে, নিরাপত্তা প্রহরী ৩ জন, তারপরে ওয়ার্ড বয় ৩ জন, তারপরে হচ্ছে আপনারা বিআরআর অ্যাসিস্ট্যান্ট এখানে ১৫ জন আবেদন করতে পারবেন। তারপরে নার্সে আবেদন করতে পারবেন ১০ জন। ঠিক আছে, তারপর অপারেশন থিয়েটারের অ্যাসিস্ট্যান্ট ৬ জন আবেদন করতে পারবেন। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এখানে ২১ জন আবেদন করতে পারবেন, এখানে ডিপ্লোমা লাগবে। তো আপনারা যারা এসএসসি এইচএসসি এবং ডিপ্লোমা পাস এখানে আবেদন করতে পারবেন। তো তারপর আরেকটি সার্কুলার চলতেছে বাংলাদেশ নৌবাহিনীতে ৪৬০ জন পদে, অলরেডি কিন্তু সার্কুলার চলতেছে, এটা রানিং। এখানে কিন্তু আবেদন করতে পারবেন যারা আপনারা বিজ্ঞান থেকে আপনারা এসএসসি পাস করছেন অথবা মাদ্রাসা থেকে বিজ্ঞান থেকে এসএসসি পাস করছেন, আবেদন করতে পারবেন। তো তারপরে আমরা দেখে নেব দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের ৭৭ জন লোক নেবে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তো মেহেরপুর পল্লী বিদ্যুতে সমিতিতে এখানে আবেদন করতে পারবেন ৭২ জন। ঠিক আছে, মিটার রিডার কাম মেসেঞ্জার ১ বছর চুক্তিভিত্তিক ৭১ জন নেবে এবং মালি নেবে ১ জন। মোট ৭২ জন কিন্তু মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদন করতে পারবেন। তো অলরেডি কিন্তু আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। তারপরে হচ্ছে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদর্শক, এখানে পদসংখ্যা ৪০ জন নেবে, এটিতে আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু অনেকগুলো সেক্টরে লোক নেবে। ঠিক আছে, আয়া, শ্রমিক, নিরাপত্তা প্রহরী, অফিস সহায়ক ৭ জন নেবে। আপনারা যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করেছেন, তারপরে এইচএসসি পাস করেছেন, আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আছে আপনারা দেখে নেবেন কম্পিউটার মুদ্রাক্ষরিক, টাইপিস্ট, করণিক ৩ জন লোক নেবে। তো তারপরে দেখে নেব আমরা বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে ১৮ জন লোক নেবে। এখানে অফিস সহায়কে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদন করতে পারবেন। ঠিক আছে, তারপরে টিমস হার্ট সেন্টারে ১৮ জন লোক নেবে, আবেদন করতে পারবেন। তারপরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৬ জন লোক নেবে, আবেদন করতে পারবেন। তারপরে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২তে এখানে ১৬ জন লোক নেবে, আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি এখানে ড্রাইভার, তারপরে বিল সহকারী ১৩ জন লোক নেবে, আবেদন করতে পারবেন। এসএসসি এবং এইচএসসি পাস করে এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা দেখে নেব সিভিল সার্জন গাইবান্ধা, এখানে আবেদন করতে পারবেন। পদসংখ্যা ১০১ জন। আপনারা যারা স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে চান, এখানে কিন্তু শুধু গাইবান্ধা জেলার লোকে আবেদন করতে পারবেন। এখানে স্বাস্থ্য সহকারী ৮৭ জন, অনেকগুলো আপনারা আবেদন করতে পারবেন। স্ট্রোক কিপারে ৫ জন নেবে, পরিসংখ্যানবিদ এখানে ৪ জন নেবে, তারপরে ল্যাব অ্যাটেন্ডেন্ট ১ জন নেবে। তারপরে আমরা দেখে নিব বাংলাদেশ নির্বাচন কমিশনের এই যে শেষের পাতে এখানে লেখা আছে বাংলাদেশ কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষর, এখানে ১৬৭ জন লোক নেবে এবং আপনার অফিস সহায়ক এই যে ১২২টি আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পদে আবেদন করতে পারবেন। তো এইগুলো সবচেয়ে বেশি বাংলাদেশ নির্বাচন কমিশনে আবেদন করতে পারবেন। তবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২ জন লোক নেবে। ফার্মেসি বিভাগ থেকে আপনারা সহযোগী অধ্যাপক ফার্মেসিতে অথবা রসায়নে ১ জন লোক নেবে। ঠিক আছে, লোক প্রশাসন বিভাগে এখানে ১ জন লোক নেবে। তারপরে তার সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনে আপনার লোক নেবে। তো এখানে এক নজরে চাকরি বিজ্ঞাপন, এখানে যারা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে চান, এই সেক্টর আমি সবার শেষে আবেদন বলে দিব। ঠিক আছে, আমরা আগে সরকারিগুলো দেখে নিই। তারপরে কক্সবাজার ডিসি কলেজে আবেদন করতে পারবেন। ঠিক আছে, তারপরে দি মিলেনিয়াম স্কুল অ্যান্ড কলেজে ২ জন নেবে। তো এখানে তারপরে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে ২৮ জন লোক নেবে। এখানে মিটার রিডার কাম মেসেঞ্জার এখানে ১৮ জন, এসএসসি এবং ইন্টার পাস করলে এখানে আবেদন করতে পারবেন।
আর এখানে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এখানে লোক নেবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 10 জন লোক নেবে। তারপরে হচ্ছে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2 এখানে 3 জন লোক নেবে। আপনারা যারা এসএসসি ও এসএসসি পাস করছেন এখানে আবেদন করতে পারবেন। তার মহানগর দায়রা জজ প্রথম আদালতে এখানে 2 জন লোক নেবে। ঠিক আছে, তো আমরা দেখে নেব বিডি জবসের মাধ্যমে আপনারা কোনগুলো আবেদন করতে পারবেন, এক নজরে আমরা দেখে নিতে পারি এখানে। তো এখানে এসএ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে আপনারা আবেদন করতে পারবেন। এখানে 22 অক্টোবর 2024 পর্যন্ত এখানে অনলাইনে আবেদন করতে পারবেন। এসিআই মোটর লিমিটেড আবেদন করতে পারবেন, 5 অক্টোবর লাস্ট ডেট। তারপরে সিটি গ্রুপে আবেদন করতে পারবেন। তারপরে ট্রান্সকম ইলেকট্রনিক্সে আবেদন করতে পারবেন। তারপর ওয়েভ ফাউন্ডেশন আবেদন করতে পারবেন। তারপরে বিরাকে আবেদন করতে পারবেন। তারপরে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসিতে আবেদন করতে পারবেন। কর্ণফুলী গ্রুপে আবেদন করতে পারবেন। ডেন্টাল পার্কে আবেদন করতে পারবেন 19 অক্টোবর। এখানে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন, লাস্ট ডেট কিন্তু 19 অক্টোবর। তো আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আবেদন করতে পারবেন। এখানে আবেদনের শেষ সময় 30 সেপ্টেম্বর 2024। বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে। ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি এখানে আবেদন করতে পারবেন 18 অক্টোবর 2024। এখানে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ আবেদন করতে পারবেন। ঠিক আছে, এখানে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। এটি হচ্ছে 19 অক্টোবর 2024 রাত 11:59 পর্যন্ত আবেদন করতে পারবেন। বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে। তো ইজি ফ্যাশন লিমিটেড আবেদন করতে পারবেন। এখানে হচ্ছে এজিএম পদ সংখ্যা 1 জন। ঠিক আছে, তারপরে গার্মেন্টস বিভাগে 10 অক্টোবর 2024 সালে আবেদন করতে পারবেন।